তো পাবলিক এই যে রাজা কৃষ্ণচন্দ্র আছে না, বলদা বাটার বলদা বাটা মানে বলদা বাটা কে বলুন বলতো, ইনি যে সেই রাজা যার খালি জিনিসই হারায়, বুঝছেন? কখনো সোনা হারায়, কখনো গয়না হারায়, কখনো হিরে হারায়, কখনো মণি হারায়। ইনি খালি হারার জন্যই ইনি রাজা বানাইছে, বুঝছেন? আর ইনের কোনো কাজ নাই। ইনি চেয়ারটা বসবে আর এটা জিনিসপত্র আসে মন্ত্রী এসে চুরি করে দেবে। এই বলদা বাটার কাজে হচ্ছে খালি মন্ত্রী চাষ করে দিত আর মন্ত্রী আসিয়া মাল খাপড়ে দিবে। আর 2 নম্বর বলদা বাটা কায় কোন তো, এই যে গোপাল ভাঁড়, মানে এদের বুদ্ধি বলতে খালি মন্ত্রী, এদের বুদ্ধি বলতে খালি মন্ত্রী, খালি সব কিছু চুরি করবে মন্ত্রী আর ধরবে মন্ত্রী। সবাই যখন জানিস যে ভাই মন্ত্রী চুরি করবে, তাহলে এত নকশা মারার দরকার কি? ডাইরেক্ট যে ডাইরেক্ট ধরে কয়া দেয় না যে মন্ত্রী চুরি করছে, হ্যান ত্যান, অত নকশা মারার কী দরকার আছে? আর এই যে মন্ত্রী এতবার ধরা পড়ে, এতবার ধরা পড়ে, আরে ভাই তোর খালি বুদ্ধি লাগা, শ্রম কর, তুই এত সোদা বাপটা করে চুরি করিস, খালি ধরায় পড়িস, খালি ধরায় পড়িস। আরে ভাই ধরায় পড়িস, তা চুরি করিস আজকে তুই। আর একটা বলদা বাটা আছে বিজ্ঞানী, বুঝছেন? বিজ্ঞানীর কাজ কী হতো, কিছু বানাবে, মরদক না দেখে এটা খালি গোপালও দেখাবে, বুঝছেন? আর গোপালও দেখাবে। তারপরে এই যে সেনাপতির কোন কাজও লাগে কিন্তু, প্রত্যেকটা দেশে খালি ডাংনু খেয়ে পালায়, প্রত্যেকটা দেখে গোপাল ভাঁড় যায় বাঁচায়। মানে এটার কাজ হচ্ছে খালি ডাং খাওয়া মাঝে। তাহলে তো সেনাপতি বানাইছে কোন পালের জন্য? আর একটা বলদা বাটা কায় কিন্তু পুটির বাবা কেন করি বলদা বাটা কিন্তু, মানে পুটিঘর যে আছে গোপালক দাদু করে টাকায়, বুঝছেন? পুটিঘর আছে গোপালক দাদু করে টাকায়, আর পুটির বাপ গোপালক দাদা করে টাকায়। তাহলে গোপালক যদি পুটির বাবা দাদা করে টাকায়, তাহলে ওই হিসেবে পুটির কী হবে? জেঠও হবে নাকি? জেঠও হবে, জেঠো না করলে সবাই দাদু পায়। এগুলো কায় নিছে এগুলা।